এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি মোঘলদের কাছ থেকে পার্বত্যবাসীদের জব্দ করা কামান, যা বর্তমানে রাঙামাটির চাকমা রাজবাড়িতে সংরক্ষিত রয়েছে। ১৭২৪ সালে রামু অঞ্চলে সংঘটিত যুদ্ধে চাকমা নৃপতি ফতে খাঁর নেতৃত্বে পার্বত্যবাসীরা মোঘলদের কাছ থেকে যে দুটি কামান জব্দ করেছিল তার মধ্যে এটি একটি বলে ধারণা করা হয়, যা সাহসিকতা ও বীরত্বের এক গৌরবোজ্জ্বল স্মারক বলা যায়। এভাবে তৎকালীন ভারতবর্ষের প্রবল পরাক্রমশালী মোঘলদের অন্যায় হস্তক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পার্বত্য অঞ্চলের অধিবাসীরা নিজেদের স্বতন্ত্র সত্তা ও স্বাধীনতা রক্ষা করেছিল। ইতিহাস পরিক্রমায় জানা যায়, রাজা জালাল খাঁ নিজ রাজ্যের অধিবাসীদের নিকট প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহজলভ্য করার উদ্যোগ হিসেবে সমতলের বেপারীরা যাতে পার্বত্য অঞ্চলে প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করতে যায় সে অনুরোধ জানিয়ে তিনি চট্টগ্রাম অস্থ মোঘল ফৌজদারের সাথে যোগাযোগ স্থাপন করেন। ওই বাণিজ্যিক সুবিধার বিনিময়ে তিনি স্বেচ্ছায় মোঘল কর্তৃপক্ষকে বাৎসরিক শুল্ক হিসেবে ১১ মণ কার্পাস দেবার অঙ্গীকার করেন। ইংরেজ দলিলে এ বন্দোবস্তকে জালাল খাঁর সাথে মোঘল সম্রাট ফররুখ শিয়ার এবং মুহম্মদ শাহের বাণিজ্য চুক্তি বলে উল্লেখ আছে। রাজা তৃতীয় পক্ষ জনৈক বিনোদ চৌধুরী নামের এক ব্যক্তির মাধ্যমে মোঘলদের নিকট উক্ত পরিমাণের কার্পাস প্রদান করতেন। কিন্তু পরবর্তীতে ওই বাণিজ্যিক শুল্ককে ভূমি রাজস্ব এবং পার্বত্য অঞ্চলকে কার্পাস মহল আখ্যায়িত করে নিজেদের অধীনস্থ করতে চাইলে স্বাধীন চেতান নৃপতি জালাল খাঁ মোঘলদের কর্তৃত্ব মেনে নেননি। ১৭২৪ সালে তিনি মোঘলদের কার্পাস দেয়া বন্ধ করে দেন। এতে মোঘলদের সাথে তার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। মোঘল আগ্রাসন প্রতিরোধে পার্বত্য অঞ্চলের বিভিন্ন গোত্র একত্রিত হয়ে সৈন্যবাহিনী গড়ে তোলে। তখন জালাল খাঁর রাজধানী ছিল আলে ক্যাডং বা বর্তমান আলীকদমের রাজার বিল বা রামুর সন্নিকটবর্তী অঞ্চলে। মোঘল আক্রমণের মুখে প্রথম দিকে রাজা জালাল খাঁকে পার্শ্ববর্তী রাজ্য আরাকানে পশ্চাৎপসারণ করতে হয়। দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চলে অবস্থানকারী পার্বত্যবাসীদের সাময়িকভাবে পিছু হটানো সম্ভব হলেও তাদের শক্তি পুরোপুরি নিঃশেষ করে দেয়া সম্ভব ছিল না। পরবর্তীতে রামু অঞ্চলে ফতে খাঁর নেতৃত্বে পার্বত্যবাসীরা অতর্কিতে আক্রমণ চালিয়ে মোঘল সৈন্যদের পরাস্ত করে তাদের কাছ থেকে দুটি কামান জব্দ করে বলে জানা যায়। রামুর অদূরে বাকখালীতে ফতেখা কুল ও ফতেখা বিলের নামকরণও উক্ত চাকমা সেনাপতির নামানুসারে হয়েছে বলে মনে করা হয়। এ ঘটনার পর মোঘল কর্তৃপক্ষ পরবর্তীতে আর পার্বত্যবাসীদের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেনি। তারা পার্বত্য অঞ্চলের অধিবাসীদের স্বাধীন সত্তা স্বীকার করে নিয়েছিল। পার্বত্য চট্টগ্রামের ইতিহাস জুড়ে রয়েছে এ ধরনের লড়াই সংগ্রামের বীরত্বপূর্ণ কাহিনী। এই অঞ্চলের স্বাতন্ত্র্যতা রক্ষা ও জাতিগত শোষণ নিপীড়নের বিরুদ্ধে অতীত থেকে আজ পর্যন্ত এ লড়াই জারি রয়েছে।